খ্রিস্টানরা মনে করে আদম নবীর বংশে যারা এসেছে ওরা আজন্ম পাপে পাপী, জন্মগত পাপী। বলেন নাউজুবিল্লাহ। কেন? আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেয়ে নাকি পাপ করেছেন, ওই পাপের কারণে তার বংশে যারা আসবে, তার বংশে তো সবাই, নাকি তার বংশের বাইরে কেউ আছে? বান্দরের বংশ, হনুমানের বংশ, না, সবাই তো আব্বা আদমের বংশ। তো খ্রিস্টানরা মনে করে সবাই নাকি আজন্ম পাপে পাপী, এজন্যই নাকি ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়েছেন, তিনি একবার মরে পরে আবার জিন্দা হয়ে তার পাপকে মোচন করেছেন। এজন্য যারা ঈসার নামে কালেমা পড়বে শুধুমাত্র তারাই জন্মগত পাপ থেকে মুক্ত হবে, যারা কালেমা পড়বে না ওই জন্মগত পাপই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। অথচ আমাদের ঈমান হলো কারো পাপের বোঝা কখনো অন্য কেউ বহন করে না। ফেরাউন পাপী ছিল, তাই বলে আসিয়াকে এর জন্য জাহান্নামে যেতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কাফের ছিল, এর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব, সেও তো জাহান্নামী হয়েছে, লেকিন এর দায় আমার রাসূলের কাছে আসবে না। লা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কোন ব্যক্তি অন্যের বোঝা নিজের কাঁধে বহন করবে না যদি না সেখানে নিজের কোনো দায় থাকে।